আপনারা জানেন যে আমি দর্শকের অগ্নিবাণ এখন প্রত্যেক দিন নিয়ে থাকি। অনির্বাণের অগ্নিবাণের সঙ্গে আপনাদের অগ্নিবাণও চলে, ফলে সেই অগ্নিবাণ যে দুটো অগ্নিবাণ, একজন না কয়েকজন দর্শকেরই আছে। আমি বিশেষ করে দুজন দর্শকের অগ্নিবাণ এই মুহূর্তে নিচ্ছি, আরও দুজনেরটাও নেব, সরিয়ে রাখা আছে। আপাতত দুটি অগ্নিবাণ আপনার দিকে ধেয়ে আসছে অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, আপনাকে তার মোকাবিলা করতে হবে, তার কারণ প্রশ্নগুলো তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে, পরে বিজেপির উদ্দেশ্যেও আছে, আমি সেটাও দেবো, সেটাও অবশ্যই তাদেরকে সেই অগ্নিবাণের সম্মুখীন হতে হবে। 1 নম্বর, শ্রীময়ী সেন দর্শক প্রশ্ন করেছেন, রক্ষা কবচের কি দরকার হয় যদি নির্ভয়ী হন, তো তাহলে রক্ষা কবচের কি দরকার হয়, শ্রীময়ী সেন জিজ্ঞাসা করেছেন দর্শকের অগ্নিবাণ। দ্বিতীয় দর্শক সন্তোষ কুমার মজুমদার, তার অগ্নিবাণ। এটার উত্তর আপনাকেই দিতে হবে, তার কারণ তারা বলছেন, ওনার প্রশ্ন, সন্তোষ কুমার মজুমদারের প্রশ্ন, আপনারা ওদের সততার একটি প্রমাণ দেবেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কথা বলতে চাইছেন তিনি। অনির্বাণ, দুজন দর্শকের দুটি প্রশ্নের খুব সহজ উত্তর। দেখুন, রক্ষা কবচ দরকার হয় তখনই যখন আইন মেনে যে সংস্থাদের কাজ করার কথা, তারা আইনের বদলে রাজনৈতিক নির্দেশ মেনে কাজ করেন এবং তদন্ত প্রক্রিয়াটিকে হেনস্থার সামিল করে তোলেন, তখন রক্ষা কবচের প্রয়োজন হয়। এমনি যদি তারা আইন মেনে করতেন, নিরপেক্ষভাবে কাজ করতেন, তাহলে এটার প্রয়োজন হয়তো পড়তো না। কিন্তু এক্ষেত্রে ভীষণভাবে প্রয়োজন হচ্ছে, কারণ তারা আইন মেনে কাজটি করছেন না। এক। আর দ্বিতীয় যে প্রশ্ন একবার বলুন। দ্বিতীয় প্রশ্ন ছিল সন্তোষ কুমার মজুমদারের, আপনারা ওদের সততার একটি প্রমাণ দেবেন। আমি খুব সহজে একটা আপনাকে কথা বলি যে দুর্নীতি অর্থাৎ অসততার প্রমাণ এখনো অবধি কটা পেয়েছেন? আদালত গ্রাহ্য প্রমাণ, আদালত দোষী সাব্যস্ত করেছে। তৃণমূল কংগ্রেস হোক বা আমি বলছি বিজেপি বিরোধী যে কটি দল রয়েছে সাম্প্রতিক অতীতে 5 বছর 6 বছর 7 বছর যাই হন, যাদের বিরুদ্ধে প্রচুর ইডি সিবিআই চলছে, একজনকে আদালত কনভিক্ট করেছে। আপনি একটা উদাহরণ দেখান। বেশ, শিলভদ্রবাবু হাত তুলছেন। আমি একটা বলছি, বিষয়টা হচ্ছে যে এই সিবিআইডি যখন লালু প্রসাদ যাদবকে জেলে পোড়া হলো, সেই সিবিআই অফিসার উপেন বিশ্বাসকে মন্ত্রী করে দিয়ে গর্বের সঙ্গে বলা হয়েছিল, আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে উপেন বিশ্বাসকে আমরা মন্ত্রী করেছি। আজকে সেই উপেন বিশ্বাস দাঁড়িয়ে এই সরকারের বিরুদ্ধে যে কথাগুলো বলছেন, সেগুলোকে মনে পড়ছে না। আর তদন্ত তো ভাই সময় লাগবে, তদন্তটা সিবিআইডি করছে, বিচার ব্যবস্থা তো সিবিআইডির হাতে নয়। আজকে কোনো কেসটা ভারতবর্ষে এত কেস তাহলে জমে আছে কেন? দীর্ঘসূত্রিতা তো আছেই, বেশি দিন সময় লাগতেই পারে। কিন্তু আমার বিষয় হচ্ছে, এত কিছু বলার পরেও তো কিছু যদি না থাকে, তাহলে পরে এতদিন 1 বছরের ওপর জেলে থাকার পর বেল পাচ্ছেন না কেন তৃণমূল লোকেরা? তার নিশ্চয়ই কিছু আছে, প্রমাণ যেতে হচ্ছে না। একটি অগ্নিবাণ আছে সার্বিকভাবে, কিন্তু তবু আমি এই অগ্নিবাণের উত্তর দেওয়ার জন্য সুদীপ্তবাবু আপনাকেই বেছে নিচ্ছি, তার কারণ আপনি যেহেতু এতক্ষণ পর্যন্ত তদন্ত প্রক্রিয়া, বিচার প্রক্রিয়া এগুলো নিয়ে কথা বলছিলেন, এবং এই অগ্নিবাণটি একেবারে তদন্ত প্রক্রিয়া, বিচার প্রক্রিয়া, বিশেষ করে অনির্বাণ বন্দ্যোপাধ্যায় যে প্রশ্ন তুলেছেন তার পরিপ্রেক্ষিতেই যেন আসা বলে আমার মনে হচ্ছে। তিনি বলেছেন হেনস্থার কথা তদন্ত প্রক্রিয়া চলাকালীন, তিনি বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রিতার কথা বলেছেন, তদন্ত প্রক্রিয়ারও দীর্ঘসূত্রিতার কথা বলেছেন। ঝুমা সেন, তার পাঠানো অগ্নিবাণ, তার ছোড়া অগ্নিবাণ। দর্শক, ঝুমা সেন, তার ছোড়া অগ্নিবাণ, মাথা কি সত্যিই ধরা পড়বে? কোথাও একটা সন্দেহ দেখা দিচ্ছে দর্শকদের মধ্যে, অর্থাৎ সাধারণ মানুষের মধ্যে। সুদীপ্তবাবু, আইনজীবী হিসেবে আপনি এতগুলো মামলা লড়ছেন, এবং বিশেষ করে যাদের মামলা লড়ছেন তাদেরও প্রশ্ন, মাথা কি সত্যিই ধরা পড়বে? সুদীপ্তবাবু, দেখুন, এই জন্যই আমি বলছি, এটা হলো আমরা সারদার ক্ষেত্রে দেখেছিলাম। সারদায় যখন সিবিআই ইনভেস্টিগেশন দিয়েছিল, কোর্ট ভরসা রেখেছিল সিবিআইডির ওপর এবং এটাকে কোর্ট মনিটর করেনি। পরবর্তীকালে আবার যখন এইরকম মামলা ওঠে, আমরা বলি যে শুধু এটা সিবিআইডির ওপর ছেড়ে দিলে হবে না, এটাকে কোর্ট মনিটর করতে হবে। এবং যেহেতু কোর্ট মনিটর হয়েছে, সেই জন্যই আজকে আপনাকে আমি বলছি, পার্থ চ্যাটার্জি থেকে আরম্ভ করে মানিক ভট্টাচার্য, তারপরে জীবন কৃষ্ণ, এনারা মন্ত্রী এমএলএরা অ্যারেস্ট হয়েছে। এবং এই কোর্ট মনিটর বলেই আপনাদের আমি আশ্বস্ত করতে পারি, এটা কোর্ট মনিটর বলেই যে প্রকৃত মাথা সে ধরা পড়বে, কারণ এটা পাবলিক মানি নিয়ে নয়ছয় হয়েছে, আমার আপনার টাকা নিয়ে নয়ছয় হয়েছে, চাকরি দেওয়া হয়েছে টাকার বিনিময়। এটা একটা পাবলিক, এবং সুপ্রিম কোর্টও বলেছে এটা একটা জনস্বার্থ মামলা এবং এখানে বিশাল জনস্বার্থ জড়িয়ে আছে। এবং যেহেতু এটা কোর্ট মনিটর, আপনাদের আমি আশ্বস্ত করতে পারি, সে যেই থাকুক, সিবিআই যাই করুক বা ইডি যাই করুক, যেখানেই কি সেটেল হোক,
কোর্ট মনিটর যে আসল মাথা ধরা পড়বে। আর আমাদের এই বিচার প্রক্রিয়া সময় নেয়, তার কারণ হলো বিচার প্রক্রিয়ার একটা মূল অংশ হলো সবাইকে শুনতে হবে, সব পক্ষ শুনতে হবে। এবং এই জন্যই আজকে মাঝে মাঝে দেখুন না, আজকে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার ডিভিশন বেঞ্চ, বারবার সুপ্রিম কোর্ট করছে, তাই জন্য অটোমেটিক্যালি এটা স্থগিত হয়ে যাচ্ছে, আবার সুপ্রিম কোর্ট থেকে হেরে ফিরে আসছে, আবার তারপর সিঙ্গেল বেঞ্চে হিয়ারিং শুরু হচ্ছে, সেই জন্য আরেকটা টাইম লাগছে। এবং এটা সবার অধিকার, যেখানে যাওয়ার পয়সা আছে, পাবলিক মানি দিয়ে যাবে, আপনি তো কাউকে আটকাতে পারবেন। রাজ্য সরকারই 3 বার সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছে আমার আপনার টাকা দিয়ে। সুদীপ্ত অনির্বাণ কিছু বলছেন, অনির্বাণ ব্যানার্জি আপনাকে কিছু বলছেন। নিয়োগের ক্ষেত্রে তোমরা বলো না যে ওখানে তো কোনো স্থগিতাদেশ নেই, কেন নিয়োগ হচ্ছে না? তখন যখন সরকার বলে যে না সাবজুডিস ম্যাটার, আমাদের একটু সময় দিতে হবে, এখন কেন সেটা বলছো না? না, এখানে সার্ভিস বলে দিচ্ছি উত্তরটা বলে দিচ্ছি। তুমি এই প্রশ্নটা করবে আমি ভাবতে পারিনি, তুমি তো এই প্রফেশনে। যখন কোনো নিয়োগ প্রক্রিয়া হয়, সেখানে যখন কোনো স্থগিতাদেশ থাকে না, তার অর্থটাই হলো যে নিয়োগটা চালিয়ে যাওয়া যাবে। আর মামলার ক্ষেত্রে যখন সুপ্রিম কোর্টে মামলা হয় কোনো ইস্যুতে, সেই ইস্যুতে জুডিশিয়াল ডেকোরামে বলে যে সেই মামলা নিচের কোর্ট শুনবে না, কারণ সেখানে কনফ্লিক্টিং অফ ডিসিশন হবে। আজকে সিঙ্গেল বেঞ্চ একটা রায় দিল, সুপ্রিম কোর্ট আরেকটা রায় দিল, দুটো আলাদা। নিয়োগ প্রক্রিয়া হলো নিয়োগ প্রক্রিয়া, স্থগিতাদেশ না দেওয়া মানে তার অর্থ হলো স্থগিতাদেশ চালিয়ে। আমরা প্রশ্ন ছুড়েছিলাম মানুষের কাছে, আমি জিজ্ঞাসা করেছিলাম, আমার এক লাইনের প্রশ্ন ছিল মানুষের কাছে, তৃণমূল কংগ্রেসকে তারা এখনো সততার প্রতীক মনে করেন কিনা? আপনার বিচারে তৃণমূল কি সততার প্রতীক? ঠিক যে কথাটি দেওয়ালে দেওয়ালে লিখে 2011-তে পরিবর্তনের সূচনা। ফেসবুকের ক্ষেত্রে দর্শকদের 100% বলেছেন না, 100%। খুব অদ্ভুত রেজাল্ট, কোন একটি জায়গাতে 100% মানুষের সহমত হওয়া। ফেসবুকের ক্ষেত্রে বলছেন দর্শকরা তাদের বিচারে তৃণমূল সততার প্রতীক নয়, 100% বলছেন। ইউটিউবে আসবো, ইউটিউবের ক্ষেত্রে কিন্তু তাও কিছু মানুষ অন্তত তৃণমূলকে এখনো সততার প্রতীক মনে করছেন, অন্তত 8% মানুষ, 92% মনে করেন না। পরিসংখ্যানটা আরেকটু ভালো, আরেকটু উৎসাহ ব্যঞ্জক তৃণমূলের পক্ষে এক্স হ্যান্ডেলে গেলে। এখানে কিন্তু অন্তত 7% মানুষ মনে করছেন তৃণমূল এখনো সততার প্রতীক, তৃণমূল সততার প্রতীক নয় মনে করছেন 73% মানুষ।